২৪ জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় বাংলাদেশের সঙ্গে টানাপোড়েনের সম্পর্ক নিয়ে চিন্তিত ভারত। বিশেষ করে বাংলাদেশের বাজারে একচ্ছত্র প্রভাব হারানোর পর ভারত এখন সম্পর্ক জোড়া লাগানোর চেষ্টা করছে। সংশ্লিষ্টরা বলছেন, ভারতের সঙ্গে বাংলাদেশের সাধারণ মানুষের এমন বৈরী সম্পর্কের সৃষ্টি মূলত হাসিনাকে দীর্ঘ অন্যায় সমর্থন ও তাকে আশ্রয় দেওয়ার কারণে। এর জের পড়েছে দেশটির অর্থনীতিতেও। কেবল ঢাকাই নয়, ভারতের বিভিন্ন মহল থেকেও এতদিন মোদির জোর সমালোচনা চলছিল জুলাই অভ্যুত্থানে হাসিনা সরকারের পাশে নগ্ন অবস্থান ও আশ্রয় প্রশ্রয় বিষয়টি নিয়ে। দেশটির অনেক সাংবাদিক বুদ্ধিজীবী বলছিলেন, একজন পলাতক স্বৈরশাসককে ঠাঁই দিয়ে বিপাকে পড়েছে দিল্লি। পৃথিবীর অন্য কোনো দেশ হাসিনাকে নিতে রাজি হচ্ছে না। এই অবস্থায় সেই বন্ধুই এখন মোদি সরকারের গলার কাঁটা। সংশ্লিষ্টরা বলছেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর হয়তো এই বিষয়টি স্বাভাবিক করার চেষ্টা করছেন তার সাম্প্রতিক মন্তব্যে। কেননা শনিবার এক বৈঠকে জয়শঙ্কর বলেছেন, শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশের মানুষের ক্ষোভ সম্পর্কে ওয়াকিবহাল থাকলেও এ বিষয়ে ভারত কোনো হস্তক্ষেপ করতে পারেনি, সেই সুযোগও তারা পায়নি। তবে জয়শঙ্করের এই বক্তব্য সামনে আসার পর সমালোচকরা বলছেন, তার এই বক্তব্য মূলত একটি নির্মম সত্যকে ধামাচাপা দেওয়ার ব্যর্থ চেষ্টা। আন্দোলনের এই সময়টাতে হাসিনাকে টেকানোর সব চেষ্টা করেও ব্যর্থ হয়েছে ভারত। এখন মুখ বাঁচাতেই এমন বক্তব্য দিচ্ছেন জয়শঙ্কর। ডেড নিউজ, ঢাকা।